নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পকোড়ার রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি নিরামিষ পকোড়া বানাবো, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে এরকম পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই পকোড়া নিরামিষের দিন যদি বানিয়ে খাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আশা করছি পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। এই পকোড়া বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটি মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে মুগ ডালটা ভেজাতে হবে 2 থেকে 3 ঘন্টা, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। এবার জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিব। এবার নিয়ে নিব এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো ময়দার পরিবর্তে তোমরা বেসন, চালের গুঁড়ো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর অল্প আদা কুচিটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে খেতে ভালো লাগবে। হাফ টেবিল স্পুন দিয়ে দিব জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিব হলুদের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো প্রথমে শুকনো অবস্থায় আমি সব কিছু মিলিয়ে নিলাম। এবার অল্প করে জল নিয়ে খুব ভালো করে মেখে নিব। এই পকোড়াটা নিরামিষের দিন যদি বানিয়ে নাও, বিকালে নাস্তায়ও কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একদিন বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এবার দেখো মাখাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখানে কিন্তু আরও কিছু দেওয়ার বাকি আছে, অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু টিপস সহ সব কিছুই এর মধ্যে পেয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আলু। একটা আলুকে সেদ্ধ করে রেখেছি, আলুটাকে এবার গ্রেট করে দিব, তাহলে এর দানাগুলো কিন্তু থাকবে না। বন্ধুরা, এইভাবে গ্রেট করে দিবে আলু, তাহলে যে দানা দানা ভাবগুলো থাকে সেটা কিন্তু আর মুখের মধ্যে পড়বে না। তো এইভাবে আলুগুলো আমি গ্রেট করে নিলাম। এবার হয়ে গিয়েছে, আলুটাকে খুব সুন্দর করে নিলাম। এবার আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এই পকোড়াটা বানানোটা অনেক সহজ, হাতের কাছের জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর মুগ ডালের পকোড়া কে কে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কেমন লাগে এই পকোড়া খেতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরাতন বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। আর খুব সহজ পদ্ধতিতে করে থাকি, হাতের কাছের জিনিস দিয়ে সবসময় বানিয়ে নিতে পারবে। এই হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি শেপ দিয়ে ভেজে নিব। কড়ার তেল আগেই কিন্তু গরম করে নিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে, যেহেতু মুগ ডালটা কাঁচা, তাই এটা সময় নিয়ে ভাজতে হবে। যদি সময় নিয়ে খুব ভালো করে ভাজো তখন খেতে কিন্তু ভালো লাগবে, ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে আর কাঁচা কিন্তু থাকবে না, খেতেও কিন্তু সুন্দর লাগবে। তো এইভাবে দেখো গ্যাসের ফ্লেমটা একদমই লো করে তারপর কিন্তু ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভাজতে হবে। একটু সাবধানে করবে যাতে ভেঙে না যায়। সবগুলোই পকোড়া আমি এইভাবে উল্টিয়ে দিব।
কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে বন্ধু, খুব সুন্দর লাল লাল হয়েছে। আর পকোড়াগুলো কিন্তু বিকালে যদি চায়ের সময় বানানো যায় তাহলে কিন্তু ভীষণই মজার হয়। তো অবশ্যই তোমরা এই রেসিপি নিরামিষের দিন বানিয়ে খাবে, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মুগ ডালের পকোড়া। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু লাল হয়ে গিয়েছে, এবার অল্প করে তুলে নিতে হবে বন্ধুরা, অনেকটাই কিন্তু ভাজা হয়েছে। এবার আরও একবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তোমরা কে কে এই পকোড়া বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা লাইক আর কমেন্ট করলে তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তাহলে বন্ধুরা দেখতেই পারলে এরকম লাল করে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, ভিতরটাও কত সুন্দর ভাজা হয়েছে। তো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ভিতরটাও কিন্তু সেদ্ধ হয়েছে। তাহলে এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে বলো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।